উনি একজন বিশিষ্ট চিন্তাবিদ। আবুল সাহেব সমাজকর্মী, তাকে মঞ্চে অনুরোধ করছি। কামিয়াব করবেন, তোমাদের জয় দেবেন। আমরা কোরআনের বিভিন্ন জায়গায় তখন অর্থনীতি শাসন ইত্যাদি করে যেটা আমরা বিপদে পরিচালিত হবে। যাই হোক, আশা করি ব্রিগেডের সভাটা স্থগিত হয়েছিল, সভাটা আবার হবে, তার জন্য অল ইন্ডিয়া লগ সেটা বলে যাচ্ছে। তো একটা কথা আরেকটি শর্ত করে দিই, আমরা কিন্তু কোনো ভিউ পৃথিবীর কোন শক্তি ইসলামকে আটকাতে পারবে না। আমরা সেটা বলা যাবে আমার বার্ষিকের মতো যদি বাঁচতে হয়, বার্ষিকের মতো 2 মিনিট বাকি আসুন, শিয়াল কুকুরের মতো 100 বছর পেটে পড়ে আছে। যদি বাঁচতে হয়, বার্ষিকের মতো 2 মিনিট বাকি আসুন, শিয়াল কুকুরের মতো 100 বছর পেটে পড়ে আছে। কি বুঝতে বলেছে? আমরা সেই জাতির উত্তরসূরি, আমরা খালিদ ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুসারী। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। ওরা আমাদের চলছে, চলবে, রাজপথে চলবে, নবান্নে চলবে, সব বাংলাদেশে চলবে। তবে ওরা আমাদের মঙ্গল এরিয়া ফলে আমাদের ভালো লাগছে। উত্তর পূর্বাঞ্চলকে প্রথম আমরা আন্দোলন শুরু করলাম। এখন ওরা আন্দোলন পশ্চিমবঙ্গে সেরকম কোনো জায়গায় হচ্ছে না। নতুন দিল্লি আন্দোলন বন্ধ ছিল, আমরা উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম এই আন্দোলন শুরু করলাম এবং প্রিন্ট মিডিয়া ফিরে এই আমরা ছড়িয়ে পড়লে অন্য জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে আমরা থাকি। ইমাম সাহেবের বলল যে আপনারা একটু শেষ পর্যন্ত সবাই থাকুন, হাইকোর্টের বাইরে আশপাশে আসছে, উনি যদি দেখেন লোকসভা অতি কম, তাহলে কোনো খারাপ হয়ে যাবে। আমার আর করার ক্ষমতা সেই পর্যায়ে কিন্তু আন্দোলনটা পুরোপুরি ছোট ছোট যারা আধিকারিক, ছোট ছোট যারা অফিসার, তাদের মানে উপরে দোষারোপ করে লাভ, এটা বোকা। কারণ চাকরি যারা সরকারি চাকরি করে বা করে না, যারা করেও মোটামুটি সবাই আমি লক্ষ্য করতে এই আন্দোলনটা যেমন স্তব্ধ হয়ে যাচ্ছে, করে চলছে, ঠিক সেই সময় কিছু কাউন্টার আর্গুমেন্ট আছে, কিছু প্রতিবাদ, কিছু পাল্টা যুক্তি আসছে ওয়াকফে। কিভাবে? এক নম্বর হলো ওয়াকফ গরিব মুসলমানদের কোনো কাজে বলছে তারা একদল সমাজতান্ত্রিক যুক্তিবাদী পোষা পেটুয়া মিডিয়ার লোক, কিছু রাজনীতিবিদ বা বিভিন্ন লোক যারা সমাজকে যারা প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিকভাবে সামনে, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। যেমন আমি একটা নাম বলছি, কুণাল সরকার। আপনারা দেখেছেন না কুণাল সরকার? ডাক্তার কুণাল সরকার। ইদানিং দেখছি মিঠুন চক্রবর্তী যে একটা ছবি করেছে, আমার নাম মনে নেই, তিনি ইমানদার কেমন হওয়া উচিত, মুসলমান কেমন হওয়া উচিত, তিনি ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। দোষ তাকে আমাদের, আমরা আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে আমরা অবহিত। এখানে কজন আছে ওয়াকফটা ঠিক কি, যদি আপনাকে বলা হয় আপনি ঠিকঠাক বোঝাতে পারবেন। নিজে হয়তো করে সেই বন্ধুদের বাঁচানোর জন্য আর মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে চলেছেন এরা। তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, যতই আসুক ঝড় তুফান, ওয়াকফ বাঁচাতে ছাড়বো না ময়দান। যতই আসুক ঝড় তুফান, ওয়াকফ বাঁচাতে ছাড়বো না ময়দান। এই প্রতিশ্রুতি নিয়ে এবং এই কথাটা ভেবে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা পড়ে যাবো কর্তব্য সাধিতে, এই কথা মনে করে আজকে দেশ এবং জাতির চরম বিপর্যয়ের দিনে, আজকে সংবিধান চরম বিপর্যয়ে পৌঁছে গেছে। এটাকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা এর শেষ পর্যন্ত আইন যতদিন না বাতিল হচ্ছে ততদিন এই লড়াই জারি রাখবো। এই কথা বলে কল্পনা এবং প্রক্রিয়ার অংশ তারা বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমি যে শাসক গোষ্ঠীদের মধ্যে পরস্পরের বক্তব্য, তাদের কাজ, তাদের পরিকল্পনা কিন্তু মিল পাবে কেন্দ্র এবং রাজ্য। আমি আব্দুল কালাম ভাইয়ের কথা একটু বিরোধিতা হয়, একটু কাউন্টার করে বলছি। যারা চাকরি করে তাদের কিছু দায়বদ্ধতা হয়, সে টিচার হোক, ওসি হোক, ইএম হোক, সরকারি
অনেক নির্দেশ লিখিত থাকে, অনেক নির্দেশ অলিখিত থাকে। ফলে কোন সরকারি আধিকারিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা বোকামি। তাকে অনেক জিনিস শুনে চলতে হয়, অনেক জিনিস তাদেরকে দিয়ে করানো হয়, বাধ্যবাধকতা। সেই জায়গাটা অতিক্রম করার জন্য প্রতিরোধ আন্দোলনটা যদি যথেষ্ট শক্তিশালী থাকে। নেই, এই হীনমন্যতা কেটে গিয়েছে। ওয়াকাফ ইস্যুতে সমস্ত জামাত এক, পুরো মুসলিম মিলাত ঐক্যবদ্ধ, এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এর সাথে আরেকটা বক্তব্য, পরিযায়ী শ্রমিক যারা বিরুদ্ধে আক্রান্ত হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক যারা আহত এবং নিহত হচ্ছে, তাদের ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীকে দিতে হবে, কারণ তারা বাংলার নাগরিক, বাংলায় কর্মসংস্থান ছিল না বলে তারা বাইরে গিয়েছিল। সুতরাং এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আর ওয়াকাফ বিল যতক্ষণ না প্রত্যাহার হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই চলবে, কেউই আন্দোলন রুখতে পারবে না। আক্রমণটা হওয়ার পরে দেশে একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, সেই জন্যে ওয়াকাফ বোর্ড ল বোর্ড একটু স্থিমিত ছিল। এখন পরিস্থিতি নর্মাল হয়েছে। আমরা যেটা গোপন সূত্রতে জানতে পারছি, ল বোর্ড সকলকে নিয়ে বসবে, আশা করি আমরা একটা পারমিশন পাবো, কারণ মত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার, মিটিং মিছিল করা প্রত্যেকের অধিকার, এবং হাইকোর্টের অধিকার দিতে বাধ্য। এবার ল বোর্ড সেখানে গেলে আশা করি আমরা হাইকোর্টে পারমিশন নিয়েই ব্রিগেডে আমরা সভা করতে পারবো। বিলের ক্ষেত্রে তাদের আন্দোলনে যে সর্বাত্মক, আমরা সর্বাত্মক আন্দোলনে এখন যেতে পারিনি, তবে আন্দোলন শুধু মুসলিমদের নয়, কারণ পার্লামেন্টও দেখেছেন যে অমুসলিমরা প্রচুর এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে। সমস্ত ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায় প্লাস মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করাতে পারবো আশা করছি। আমার নাম মোহাম্মদ নুরনবী সরকার। আমি আছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা কমিটির সদস্য। আমরা তার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলমানদেরকে সর্বনাশ করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, দিকে বিভিন্ন জায়গায় আমরা তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য, মানুষের মধ্যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের এই কর্মসূচি আমরা গ্রহণ করছি। আব্দুল রউফ। কারণে যে সারা ভারতবর্ষের মুসলমানদের যে ওয়াকাফ ছিল, এই ওয়াকাফের এগেনস্টে কেন্দ্রীয় সরকার একটা জনবিরোধী আইন নিয়ে এসছে। সেই কালা কানুন, আমরা সেটাকে বলছি, সেই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। এই কালা কানুন দিয়ে আমাদের মুসলমানদের যে ওয়াকাফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি সরকার গ্রাস করতে চাইছে এবং গ্রাস করে কর্পোরেট জগতের হাতে ছেড়ে দিতে চাইছে। আমরা এই জন্য আরও প্রতিবাদ সভা করছি যে সংশোধনী বিলে যে হিন্দু প্রতিনিধি রাখতে চাইছে, তাহলে মুসলিমরা কি হিন্দু মন্দির বা খ্রিস্টান গির্জার কমিটিতে থাকতে পারবে? সে সুযোগ দেবে না। অথচ আমাদের ওয়াকাফ সম্পদের মধ্যে হিন্দু প্রতিনিধি ঢুকিয়ে দিতে চাইছে এবং এই করে আমাদের ওয়াকাফের সংখ্যা লঘু চরিত্রটাকে ওরা হরণ করতে চাইছে এবং এর ফলে সমস্ত মুসলিমদেরকে মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দিচ্ছে। সেই কারণেই আমরা প্রতিবাদ সভা করছি এবং জনজাগরণ সৃষ্টি করার চেষ্টা করছি যে লিল্লাহে যেন সমস্ত মুসলিম একজোট হয় এবং এই কালা কানুন বাতিলের দাবিতে তারা যেন সংঘবদ্ধ হয় এবং প্রয়োজন হলে তারা জিহাদ করবে, রক্ত দেবে। যেমন করে 800 শিখ পাঞ্জাবিরা দিয়ে তারা কৃষি আইনকে বাতিল করেছে, তেমনি আমরাও চাই এই আইন বাতিল হোক। এই কারণে প্রতিবাদ সভা এবং জাগরণ সভা। আমার নাম হচ্ছে নজরুল ইসলাম। আর বর্তমানে যে ওয়াকফের পক্ষে যে বিলটি পাস করেছে, সেটা ওনারা বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষকে যে এটা আমরা মুসলিমদের হিতার্থে করছি। আসলে পরোক্ষভাবে এটা বলেও পিছনে ওদের একটা আলাদা ইচ্ছা আছে আমার মনে হয়। সেটা যেমন রেল বিক্রি করেছে, LIC বিক্রি করেছে এবং সমস্ত মানে কেন্দ্রীয় সরকারের অন্যান্য সম্পত্তিগুলো বিক্রি করে দিতে চাইছে। মোদী সরকার জনমত মানে গঠন করার জন্য এই মিথ্যা কথাটার আশ্রয় নিয়ে আমাদের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি উনি ওয়াকফের যে সম্পত্তি সেটা নিজ হাতে করালগ্রস্ত করতে যাচ্ছে এবং ব্যক্তিগত সম্পত্তি হিসাবে পরিগণিত করতে যাচ্ছে। সেই জন্য উনি কালেক্টররা যে সমস্ত ফয়সালা দেবেন বা যে সমস্ত অনুমতি দেবেন তার উপরেই উনি ভিত্তি করে কালেক্টরদের সমস্ত সব কিছু দিয়ে দিয়েছে যে এনারাই যা করবেন, সেই কথা শেষ কথা। কিন্তু আসলে তো তা নয়। আসলে আমরা চাইছি আমাদের সম্পত্তি আমাদের থাক। উনি বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার মত নিয়ে পাশ করে দিলেও
আমরা এই ওনার পক্ষে না গিয়ে আমরা এই সারা ভারতবর্ষব্যাপী একটা জনমত গঠন করতে যাচ্ছি যে এই রকম ওয়াকফের আমরা এই আইনটাকে মেনে নেব না, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। আর সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা যত রকমের যা প্রয়োজন তাতেও যদি প্রয়োজনে আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেব। কিন্তু বর্তমান সরকার আরও একটা পলিসি করেছে, পহেলগাঁও সৃষ্টি করলো। উনি যখন দেখলেন যে সারা ভারতবর্ষ উত্থাল এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, মুসলমানরা তাদের জনজাগরণ সৃষ্টি করেছে, মুসলমানরা তারা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করছে, এই আন্দোলনটাকে মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য উনি আবার সঙ্গে সঙ্গে করলেন কি পহেলগাঁও করলেন। পহেলগাঁও করে এই মুসলমানদের এই যে জাগরণ, এই জাগরণটা বা আন্দোলন, এই আন্দোলনটাকে স্থগিত করার চেষ্টা করছে। উনি শত চেষ্টা করলেও আমরা তার বিরোধিতা করব এবং ওয়াকফ বিলের যে আইন হয়েছে সেই আইনের বিরোধিতা আমরা করব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত আছে আমরা সেই রক্ত মানে প্রয়োজনে স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে ভারতবর্ষকে আমরা যেমন 65,000 ওলামা এবং মুসলমানরা প্রাণ দিয়েছিলাম, তেমনি ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের প্রাণ চলে যায়, যদিও আমরা সেরকম প্রাণ দিয়েও এই ওয়াকফ বিলকে আমরা বিরোধিতা করে রক্ষা করব। আমার নাম মোহাম্মদ আবুল কালাম মোল্লা। দেখুন, আইন বাতিল হবে কি তা সুপ্রিম কোর্ট রায় দেবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। কিন্তু তারপরেও যতই আসুক ঝড় তুফান, ওয়াকাব বাঁচাতে ছাড়বো না ময়দান। এটা তো আমাদের সম্পদ, এটা আমাদের ব্যক্তিগত সম্পদ, এটা আমাদের কওমের জন্য, এটাকে আমাদের বাঁচানোর জন্য আমরা শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব। সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি আর আমরা আশাবাদী এই লড়াই যদি শেষ পর্যন্ত পৌঁছে যাওয়া যায় তাহলে জিত আমাদের হবে। তার কারণ আমরা তো কোনো বেআইনিতে নাই, এটা আমাদের সম্পদ, আমাদের কাছে থাকবে, এটাই হচ্ছে সঠিক হবে। এটা আমাদের কথা। শেখ মুজাফফর থেকে সাধারণ মানুষকে বোঝাতে যাচ্ছি যে ওয়াকফ আইন মুসলিম মিল্লাতের জন্য কত ক্ষতিকর সেটা বোঝানো এবং এর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে সামিল হতে হবে। এই জন্য আমাদেরকে ডাক, যাতে তারা আন্দোলনে সামিল হতে পারে এবং সরকার যে মুসলিম মিল্লাতকে শেষ করে দিতে যাচ্ছে তাদের ওয়াকফ আইন মধ্য দিয়ে তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলো যে তাদের সম্পত্তি, এটা সম্পত্তি তাদের না, এটা আল্লাহর সম্পত্তি, তাদের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া আছে, তাদের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। এটা যাতে তারা ফিরে পেতে পারে আইনত। আর আমি শুরুতেই বলেছি মমতা ব্যানার্জি আমরা গোলাম নই, চাকর নই। আর মমতা ব্যানার্জি রাজা, ধীরাজা, মহারাজা, মহারানী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আপনি মহারানী নন, আপনি ভিক্টোরিয়া নন, আপনি আমাদের ভোটে জেতা একজন প্রতিনিধি মুখ্যমন্ত্রী। আমি এমএলএ থাকলে আমিও যদি সব এমএলএ আমাকে সাপোর্ট করে আমি সরকার বানিয়ে মুখ্যমন্ত্রী হতে পারি, ঠিক না? আর আমরা মুসলিম মমতা ব্যানার্জি কি চাই? দুটো জিনিস চাই। মুসলমান, কোনো শিক্ষিত মুসলমান, কোরআন হাদিস জানা মুসলমান এবং শিক্ষিত প্লাস কোরআন হাদিস শিক্ষিত, এই ধরনের কম্বিনেশন মুসলমান রাজনীতিতে না আসে। কে আসবে সংখ্যা, কে আসবে আরবু, কে বলবে গুন্ডা, মানে মুসলমানদের আইকন শেরে বাংলা থেকে আমরা কোথায় পৌঁছে গেছি? গয়া কামাল, গয়া কামাল। আরে ভাই, গয়ার তুমি মাল, এখানে এসে কি তুমি করছো? বাংলাদেশ বাঙালির তুমি না। এবার পরিসংখ্যান দেখুন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছে মমতা ব্যানার্জি, বেশিরভাগ বাঙালি মুসলমান করেনি। মুসলমান করেছে খুব কম, তার মধ্যে করেছে তো করেছে বাঙালি মুসলমান নেই, সব বিহার কামাল, ইউপি কামাল। ইম্পোর্ট এক্সপোর্ট করছে মমতা ব্যানার্জি, কারণ জানে যে ওরা কিছু প্রশ্ন করবে না, কলকাতার বাইরে যাবে না, বাঙালি মুসলমান গ্রাম অঞ্চলের সমস্যাটা তুলে আনবে না। আর দু চারটা মুখ্যকে মন্ত্রী করে দাও, যাতে করে ওরা আমার কথাই শুনে দুর্নীতিগুলো জেলে যাবে, আমরা এই করবো। এই হচ্ছে মমতা ব্যানার্জির পরিকল্পনা। আমি বলতে চাই, আপনি শত্রু মনে করবেন, আপনার শত্রু হয়ে যাবো, কিন্তু আপনার কথায় আমরা রাখবো না। এটা আমার মিল্লি মাসায়, এটা আমার মিল্লি মেশায়। আর ভারতবর্ষের সংবিধান আমাকে যখন অধিকার দিয়েছে, আপনি কে? Who are you to stop me us? এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমার জমিন দখল হয়ে যাবে, আপনি গ্যারান্টি দিবেন? 26 সালে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তার গ্যারান্টি নেই। আপনি নিজে ধর্মকর্ম করছেন, এদিকে মোদীর সঙ্গে সেটিং করছেন, আপনার কোনো মন্ত্রীর গ্যারান্টি নেই। পাঠ্য ছেড়ে চলে গেল, অনুমত ছেড়ে চলে গেল, তাদের গ্যারান্টি নাই। শিক্ষা ব্যবস্থার গ্যারান্টি নাই। ওয়াকফ সম্পত্তি আপনার উপর ছেড়ে দেবো, আমরা আল্লাহর উপর ভরসা করি। আর লড়াই আল্লাহ বলেছেন, কোরআন বলেছেন যে চেষ্টা করে তার সঙ্গে আল্লাহ আছে, আর আমরা চেষ্টা করবো না। মনে হয় একদম
কথাটা খুব খারাপ লাগতে পারে যে আরএসএসের আপনি হচ্ছেন, আরএসএস আপনাকে দুর্গা বলেছেন, অনেক কিছু বলেছেন। এখন আরএসএসের মেন ক্যাডার কি নাম দিলীপ ঘোষ আপনার সঙ্গে একদম যাচ্ছেন, মিট করছেন। আপনি আরএসএসের নির্দেশ অনুসারে জগন্নাথ মন্দির তৈরি করেছেন। হ্যাঁ, তো আপনি তো আমাদের শত্রু আমরা জানতাম। হ্যাঁ, আমরা অনেক সময় ভুল হয়েছিল, বুঝতে পারিনি যে না এই কতটা বড় শত্রু, আপনি ভয়ঙ্কর শত্রু। তো আপনি শত্রু হন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে সংবিধান, ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, ওই অধিকারে আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার ক্ষমতা নেই আমাদের আন্দোলন থামানোর। আর আপনি আন্দোলন থামাতে আসলে অবশ্যই আপনার সরকারটা কোথায় যাবে এটাও ভাবতে হবে আপনাকে। 26-এ এটাও ভাবতে হবে 26-এ কিন্তু মুসলমানরা আর বিজেপির জুজু দেখিয়ে আপনাকে ভোট দিয়ে দেবো এটা ভাববেন না। যদি মুসলমানের সম্পত্তি না বাঁচে, মুসলমানের সাংবিধানিক প্রক্রিয়া না বাঁচে, তো আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, থাকবে না। কারণ মমতা ব্যানার্জি আপনি এদিকে আপনি কংগ্রেসকে শেষ করেছেন, সিপিএমকে শেষ করেছেন, আরও দলকে শেষ করেছেন, মুসলিম লিডার্সদেরকে শেষ করে দিয়েছেন, তাদেরকে নেতা হতে দেবেন না যারা অ্যাকচুয়াল মুসলিম লিডার। আপনি কি করেছেন? আরএসএস বিজেপি এদের সিট বাড়িয়েছেন। যে আরএসএস বিজেপির কোনো সিট ছিল না তাদের সিট দিয়েছেন, তাদেরকে আপনার ছেলেগুলো তাদেরকে গিয়ে সমৃদ্ধ করেছে। তো এই জন্য মমতা ব্যানার্জিকে বলতে চাই, মুসলমানদের যে গতি প্রকৃতি, যেই গতি প্রকৃতিতে আন্দোলন চলছিল আপনি থামানোর চেষ্টা করেছেন। আমরা থামবো না, বসে নেই। আজকেও দেখুন এখানে প্রোগ্রাম হলো, এরকম হাজার হাজার লাখ লাখে বাংলার জমিনে প্রোগ্রাম হবে। বাংলার বুকে, বাংলা ক্রান্তিকারীর জায়গা, এটা বিপ্লবীদের জায়গা, এটা শেরে বাংলা আবুল কাসিম ফজলুলের জায়গা, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের জায়গা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। এখানে বাঙালি মুসলমানরা নিজের জান প্রাণ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছেন। এই বাঙালি মুসলমানরা আবার কিন্তু এই নিজের সম্পত্তি, মসজিদ, ঘর, মাদ্রাসা, খানকা বাঁচানোর লড়াইয়ে আপনার কথা শুনবে না, আপনার কথাই থেমে যাবে না। আর যত বেশি আপনি বলবেন তত বেশি আমাদের আন্দোলনের গতি বাড়বে। বিজেপি ওটা সেটিং আছে, ঠিক আছে। বিজেপির জুজু দেখিয়ে তো ভোটটা নিতে হবে। তো বিজেপি গালি না দিলে মমতা ব্যানার্জিকে মুসলমানরা কী জন্য ভোট দেবে? তো এই সেটিং করে কিন্তু আবার দিলীপ ঘোষে দেখুন জগন্নাথ আরএসএসের ক্যাডাররা মন্দির করছেন, গিয়ে মমতা ব্যানার্জি আরএসএস ভালো, বিজেপি খারাপ। এই কথা কে বলেছিলেন? আমি তো বলিনি, মমতা ব্যানার্জি বলেছেন। তো আরএসএস যে বাঞ্চ অফ ঠোঁটকে মানে, যা মহিলাদের বিরুদ্ধে, যা মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, যে জেনোসাইডের কথা বলে, যে সবসময় হ্যাটরেটকে ছড়ায়, যে যার অনুপ্রেরণায় মহাত্মা গান্ধীকে গডসে খুন করে দিল, যে ভারতের তিরঙ্গাকে মানতে চায়নি, ভারতবর্ষের সংবিধানকে মানতে চায়নি, সেই গাদ্দার ইংরেজদের দালাল আরএসএস ভালো হয়ে গেল মমতা ব্যানার্জির কাছে। আমরা কি কিছু বুঝি না? আমরা সবই বুঝি। এবং আপনার সরকারকেও ফেলে দিয়ে আমরা বিকল্প সরকার নিয়ে আসবো। আমাদের কাছে অপশান আছে, আমাদের কাছে কংগ্রেস আছে, আমাদের কাছে আইএসএফ আছে, সিপিএম আছে, বহু দল আছে, WPI আছে, ওয়েলফেয়ার পার্টি আছে, আরও অনেক পার্টি আছে। আমাদের কাছে অপশানের সীমা নেই। আমরা যে কাউকে ভোট দিয়ে আমরা একত্রিত করে আপনাকে হটাবো এবং মোদিকে হটাবো। আশফাক আহমেদ, ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান।